তো গাইস আমি এখানে ক্যামেরাটা রেখেছিলাম, ভুলে গেছি গাইস। আবার আমি ওখানে প্যান্ডেল ইয়ে করতে গেলাম, ভিতরে গেলাম, তো গাইস ওটার দেখি আমার ক্যামেরা নেই। বাবা তা বলছিলাম এখানে আমার ক্যামেরা ছিল, ডিজে ক্যামেরা ছিল, দেখেছো তোমরা? আমার এই তো আসছে, ওটা দেখি ক্যামেরাটা আমার নেই। বাবার মাথাটা আমার গোলমাল হয়ে যাচ্ছে। ইয়া কাকা বলি এখানে আমার একটা ক্যামেরা ছিল, দেখেছো তোমরা? ডিজে ক্যামেরা ছিল, ওই হেলমেট লাগা ছিল। তো গাইস সত্যি মানে কেউ দেখেনি বলছে গাইস। এবার আমি কি মানে কি করে আমি খুঁজে পাচ্ছেন গাইস। আমার মানে আর ইউটিউব তো আমার গেল সারা জীবনের মতো, মানে আর আমার মানে কি বলবো, মানে কাকে বলবো, কত লোককে জিজ্ঞেস করলাম এখানে গাইস বাংলায়। তো গাইস ডিজে ক্যামেরা আমার এখান থেকে হয় গায়েব হয়ে গেল। সত্যি একটু ভিতর দিয়ে গেছি আমি আর ভুলে গেছি। তো ভাই সত্যি আমি ওর কী করবো গাইস। তো গাইস অনেক লোককে জিজ্ঞেস করলাম, কেউ বলছে আমি দেখিনি, কেউ বলছে দেখিনি গাইস। সত্যি যখন মানে বিপদ আসে না তখন ভাই সত্যি কারুর কাছ থেকে ভাই সত্যি মানে কিছু পাওয়া যাবে না গাইস। যে সত্যি যেটা আমি জলদি পেয়ে গেলাম গাইস, মানে কি বলে 33,000 টাকা ঘরে আমি কি বুঝাবো মাকে, কি বলবো গাইস। এই ভিডিওটা সত্যি করতে মনে হচ্ছে না গাইস। যে নিয়েছো আমাকে ক্যামেরাটা দিয়ে দাও। আমি খুব কষ্ট করে কলকাতায় গিয়ে আমার ড্রিম ক্যামেরাটা কিনেছি, এক টাকা জমিয়ে আমি ওই ক্যামেরাটা কিনেছি। আমি বাংলা গেছিলাম, বাংলাতে আমি মানে এখান থেকে ভিডিও বানিয়ে যাচ্ছিলাম। আর বাংলাতে ওখানে প্যান্ডেল ভাবছিলাম যে প্যান্ডেল দেখবো, দুর্গাপুজোর প্যান্ডেল। তো ওখানে আমি ক্যামেরাটা আর কি মানে হেলমেটের সাথে ছিল, আমি অতটা খেয়াল করতে পারিনি মানে ছিল। আর ওখানে অনেক লোককে জিজ্ঞেস করলাম কি যে প্যান্ডেলের সব ব্যাপারে জিজ্ঞেস করলাম। তো অনেক কিছু জানলাম প্যান্ডেলের ব্যাপারে, সেটা তোমাদেরকে বলবো করেছিলাম। তো ক্যামেরাতে সবকিছু রেকর্ড আছে আমার, আর ক্যামেরাও আশা করি মানে রেকর্ডেই ছিল আমার। আমি মানে গাড়ির মধ্যে রেখেছি, মানে হেলমেটটা রেখেছি আর ভিতর দিয়ে গেছি বলে সামনে থাকবো দিয়ে আমি বলি ক্যামেরাটা দেখতে পাবো। তো ওরকম করে ভিতর দিকে চলে গেছি আর আমার খেয়াল থাকেনি, ক্যামেরাটা হঠাৎ দেখি নেই গাইস। তো মানে কি বলবো, তখনই আমার মানে এত টেনশন হয়ে গেছে। আমি ওখানে জিজ্ঞেস করলাম সবাইকে, বললাম যে আমার এখানে হেলমেটের সাথে ক্যামেরা ছিল, কেউ দেখেছো? তো বললো ভাই না দেখিনি। তো মানে কি বলবো, আমার একটা টাকা জমি আমি ড্রিম ক্যামেরাটা কিনেছি। আমার ইউটিউব জার্নি এখানে আমার শেষ হয়ে যাবে মনে হচ্ছে, আর আমি আর ভিডিও করতে পারবো না। মানে কি বলবো, ভিডিওটা যেমন তেমন, কিন্তু আমি অত পরিশ্রম করে যে একটা টাকা জমি 33,500 টাকা দাম নিয়েছে গাইস, সেটা আমি আর কি করব। তো ওই যে দেখতে পাচ্ছ গাইস, এখানে আমি বিলটাও তোমাদের দেখাচ্ছি, যদি না বিশ্বাস করো তোমরা। এখানে কলকাতার যে ফটোগ্রাফি থেকে আমি যে নিয়েছি, দেখতে পাচ্ছ এখানে 33,500 দাম নিয়েছে। আর এখানে অ্যাড্রেসটা আছে আমার, ঠিক আছে, মানে আমার নামটাম আছে। আর এই কলকাতা ফটোগ্রাফি থেকে নিয়েছি, মেট্রো গলি থেকে। তো গাইস যে নিয়েছো আমাকে ক্যামেরাটা দিয়ে দাও। আমি খুব কষ্ট করে ক্যামেরাটা কিনেছি গাইস, খুব কষ্ট করে কিনেছি। আমি যে নিয়েছো আমাকে দিয়ে দাও ক্যামেরাটা। আমি তাকে 5,000 টাকা দিয়ে দেবো, আমি তাকে 5,000 দিব গাইস। আমার ক্যামেরাটা দিয়ে দাও। 33,000 নিয়েছে, 33,500 গাইস। আমি কি বলবো, খুব কষ্ট করে কিনেছে গাইস। যে নিয়েছো আমাকে দিয়ে দাও, খুব কষ্ট করেছি ক্যামেরাটার জন্য।